আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রিয় তালিবে ইলম, আজকের সবক শুরু হবে এখান থেকে ওয়াল আসলুর রাবিউ আল কিয়াসু। তো চলুন কাল বিলম্ব না করে শুরু করা যাক। ইবারত পড়া শুরু করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসলুর রাবিউ আল কিয়াসু, চতুর্থ আসল হলো কিয়াস। আমরা জানি এর আগে তিনটি পড়েছিলাম উসুলে শারা বা উসুলে ফিক, তিনটি কিতাব সুন্না ইজমা, কিতাব সুন্না ইজমা। তো আজকে আমরা পড়ছি যে উসুলের মধ্যে আরও একটি রয়েছে, সেটা হচ্ছে কিয়াস। তাই বলা হচ্ছে ওয়াল আসলুর রাবিউ আল কিয়াসু, আর চতুর্থ আসল হলো কিয়াস। আই অর্থাৎ আল আসলুর রাবিউ বাদা সালাসাতি লিল আহকামিশ শারঈয়্যাতি হুয়াল কিয়াসু। উক্ত তিনটি উসুলের পর শরঈ হুকুম আহকামের জন্য চতুর্থ আরেকটি আসল রয়েছে। উক্ত তিন উসুলের পর শরঈ হুকুম আহকামের চতুর্থ আসল রয়েছে, হুয়াল কিয়াসু, আর তা হচ্ছে কিয়াস। তাহলে প্রথমে কিতাব, তারপর সুন্নাহ, তারপর ইজমা, তারপর হচ্ছে কিয়াস। হুয়াল কিয়াসু, আর তা হলো কি? কিয়াস। তো এই কিয়াসের মূল মাদ্দা হচ্ছে কফ ইয়া সিন। কয়াসা এর মাজদার, বহুবচন হচ্ছে আক ইসাতুন। আক ইসাতুন অর্থাৎ অর্থ হলো আত-তাকদীরু, অর্থাৎ অনুমান করা, তুলনামূলক নির্ণয় করা। পরিভাষা কিয়াস বলে তাকদীরুল ফারঈ বিল আসলি ফিল হুকমি ওয়াল ইল্লাতি, ইল্লত ও হুকুমের ক্ষেত্রে ফারাকে আসলের সাথে তুলনা করা। ইল্লত ও হুকুমের ক্ষেত্রে ফারাকে আসলের সাথে তুলনা করা। আবার এভাবেও বলা যায়, অনেকেই এভাবে বলেছেন, তাদিয়াতুল হুকমি মিনাল আসলি ইলাল ফারঈ। তবে এই সংজ্ঞাটি হাসিয়ায় স্পষ্ট করা হয়েছে এভাবে যে তাদিয়াতুল হুকমি না বলে এভাবে বলা তাদিয়াতু মিসলিল হুকমি মিনাল আসলি ইলাল ফারঈ, অর্থাৎ আসলের হুকুমের মতো হুকুমকে ফরার দিকে স্থানান্তর করা। আসলের হুকুমের মতো হুকুমকে ফরার দিকে কি করা? স্থানান্তর করা। কিয়াস মোট 4 প্রকার। কিয়াস কয় প্রকার? কিয়াস মোট 4 প্রকার। কিয়াসে শরঈ, কিয়াসে লুগাবি, কিয়াসে শিবহি এবং কিয়াসে আকলি। তাহলে কিয়াস কয় প্রকার? 4 প্রকার। 1 কিয়াসে শরঈ, 2 কিয়াসে লুগাবি, 3 কিয়াসে শিবহি, 4 কিয়াসে আকলি। কিয়াসে শরঈ কাকে বলে? কিয়াসে শরঈ হলো কিতাব সুন্নাহ ও ইজমা থেকে নেওয়া কিয়াস। কিতাব সুন্নাহ ও ইজমা থেকে নেওয়া কিয়াসকে কিয়াসে শরঈ বলে। কিতাবুল্লাহ থেকে নেওয়া কিয়াস, যেমন ইল্লাতে আজার কারণে, আজা মানে নাপাকি, এই নাপাকির কারণে হায়েজ অবস্থায় স্ত্রী সহবাস হারাম হওয়ার উপর লিওয়াতাত বা সমকামিতাকে হারাম হওয়াকে কিয়াস করা। সমকামিতার বিষয়টি হারাম হওয়াকে কি করা? কিয়াস করা। সুন্নাহ থেকে নেওয়া কিয়াস, যেমন কদর এবং জিন্স ইল্লতের কারণে হাদিসে উল্লিখিত 6টি জিনিসের উপর দেয়ালের চুনা ও লোমনাশক চুনার হারাম হওয়াকে কিয়াস করা। হাদিসটি হলো আল হিন্দতা বিল হিন্দতি ওয়াশ শাঈরা বিশ শাঈরি ওয়াত তামরা বিত তামরি ওয়াল মিলহা বিল মিলহি
ওয়ায-যাহাবা বিয-যাহাবি ওয়াল-ফিদ্দাতা বিল-ফিদ্দাতি মিসলান বিমিসলিন ইয়াদান বিয়াদিন ওয়াল ফাদলু রিবা। বিস্তারিত সামনে বলা হবে, ইবারতে আসছে সামনে। ইজমা থেকে নেওয়া কিয়াস যেমন জুজইয়াত ও বাদিয়াত, অংশবিশেষ ও আংশিকতা ইল্লতের কারণে আমাতে মাউতুআ অর্থাৎ সহবাসকৃতা দাসীর মা হারাম হওয়ার উপর মাজনিয়া অর্থাৎ জিনা করা হয়েছে এমন মেয়ের মা হারাম হওয়াকে কিয়াস করা। এটা হলো কিয়াসে শরঈ এবং তার উদাহরণ। 2 নম্বর ছিল কিয়াসে লুগাবি। কিয়াসে লুগাবি কাকে বলে? কিয়াসে লুগাবি বলা হয় ইল্লতের কারণে এক শব্দের নামকে অন্য শব্দে প্রয়োগ করা। যেমন জ্ঞান বিলুপ্ত হওয়া ইল্লতের কারণে জ্ঞান লোপকারী সমস্ত পানীয়কে মদ নামে অভিহিত করা। 3 নম্বর কিয়াসে শিবিহি। কিয়াসে শিবিহি হল আকৃতিগত সাদৃশ্য থাকায় একটিকে আরেকটির ওপর কিয়াস করা। যেমন নামাজের দরমিয়ানি বৈঠক ও আখেরি বৈঠক, 2 বৈঠক একই রকম, তো এই 2 বৈঠক সাদৃশ্যপূর্ণ হওয়ায় দরমিয়ানি বৈঠককেও কি বলা? আখেরি বৈঠক যে ফরজ, সেই আখেরি ফরজ বৈঠকের মতো দরমিয়ানি বৈঠককেও ফরজ বলা। আর 4 নম্বর হলো কিয়াসে আকলি। কিয়াসে আকলি হলো মান্তিকি পরিভাষার একাধিক মোকদ্দমাকে মান্তিকি পরিভাষায় মোকদ্দমা বলা হয়। তো বলা হচ্ছে যে মান্তিকি পরিভাষার যে মোকদ্দমা রয়েছে, এই একাধিক মোকদ্দমাকে মিলিয়ে ফল প্রকাশ করা। যেমন একটি মোকদ্দমা হলো আল আলাম মুতাগায়্যিরুন, আরেকটি মোকদ্দমা কুল্লু মুতাগায়্যির হাদিসুন। আর উভয় মোকদ্দমা মিলিয়ে যে ফল বের হয় তা হলো আল আলামু হাদিসুন। তো এই যে কিয়াসটা করা হলো, ফলটা বের করা হলো মোকদ্দমা মিলিয়ে, এটাকে বলা হয় কিয়াসে আকলি। তো দেখুন, উক্ত 3 উসুলের পর শরঈ হুকুম আহকামের 4 নম্বর আরেকটি কিয়াসে আসল রয়েছে, হুয়াল কিয়াসু, তা হলো কিয়াস। তো কিয়াসের সাথে আমরা কিছুটা পরিচিত হলাম। বিস্তারিত কিয়াস অধ্যায়ে আসবে নুরুল আনোয়ারের একদম শেষের দিকে, কিতাবুস সুন্নাহর অংশে দ্বিতীয় অংশে, তো সেখানে বিস্তারিত আছে। তো এখানে আমরা কিছুটা ধারণা নিলাম। তো 4 নম্বরটি ছিল কি? 4 নম্বরটি হলো হুয়াল কিয়াসু কিয়াস আল মুস্তামবাতু মিন হাদিহিল উসুলি সালাসাতি, যে কিয়াস এই 3 উসুল থেকে উদ্ঘাটিত হয়েছে। তো এখানে এই আল মুস্তামবাতু মিন হাদিহিল উসুলি সালাসাতি এই কথাটি শারেহ রাহিমাহুল্লাহ বাড়িয়ে দিলেন কেন? কারণ হলো আমরা তো একটু আগে জানলাম কিয়াস 4 প্রকার: কিয়াসে শরঈ, কিয়াসে লুগাবি, কিয়াসে শিবহি, কিয়াসে আকলি। তো যখন বলা হলো যে এই 3টির পর আরও একটি আসল রয়েছে, সেটা হলো কিয়াস, তাহলে কেউ না কেউ হয়তো মনে করতে পারে এই কিয়াস দ্বারা মনে হয় সব কিয়াস উদ্দেশ্য। তো এই মনে করাটা ভুল। তো কেউ যেন এরকম ভুল মনে না করে, তাই শারে রাহিমাহুল্লাহ স্পষ্ট করে দিয়েছেন যে এখানে কিয়াস দ্বারা সব কিয়াস উদ্দেশ্য নয়, শুধু কিয়াসে শরঈ উদ্দেশ্য। এই কথাটি শারে রাহিমাহুল্লাহ এভাবে বুঝিয়েছেন যে ওই কিয়াস, যে কিয়াস এই 3 উসুল থেকে উদ্ঘাটিত, তার মানে কিয়াসে লুগাবি, কিয়াসে শিবহি, কিয়াসে আকলি এখানে উদ্দেশ্য নয়, শুধুই কিয়াসে শরঈ উদ্দেশ্য। তো হুয়াল কিয়াস, আর সেটি হচ্ছে সেই কিয়াস আল মুস্তামবাতু মিন হাদিহিল উসুলিস সালাসাতি, যা এই 3 উসুল অর্থাৎ কিতাব সুন্নাহ এবং ইজমা, এই 3 উসুল থেকে উদ্ঘাটিত। ওয়াকানা ইয়ানবাগি আন ইউকাইদাহু বিহাযাল কয়দি। এই কথা দ্বারা শারে রাহিমাহুল্লাহ বোঝাচ্ছেন যে মাতেন রাহিমাহুল্লাহ শুধু ওয়াল আসরুর রাবি এ কথা বলেছেন কিয়াস। তো কিয়াস দ্বারা কোন কিয়াস স্পষ্ট করেননি,
আল মুস্তাম্বাতু মিন হাযিহিল উসুলি সালাসাতি এই কয়েকটি যুক্ত করেননি। অবশ্য তার এই কয়েকটি যুক্ত করার দরকার ছিল। যদি তিনি এই কয়েকটি যুক্ত করতেন তাহলে পাঠকদের কাছে বিষয়টি স্পষ্ট হতো, সবাই বুঝতে পারত যে এই কিয়াস দ্বারা কিয়াসে শরঈ। তো এই কথাই শারেহ রাহিমাহুল্লাহ বলছেন, ওয়াকানা ইয়ানবাগি আন ইউকাইয়িদাহু বিহাযাল কয়দি। মাতেন রাহিমাহুল্লাহর উচিত ছিল এই কিয়াসকে এই কয়েদের দ্বারা যুক্ত করা। এই আল মুস্তাম্বাতু মিন হাযিহিল উসুলি সালাসাতি এই কয়েদ যুক্ত করে বলা উচিত ছিল, এভাবে বলা উচিত ছিল, ওয়াল আসল রাবিউ আল কিয়াসুল মুস্তাম্বাতু মিন হাযিহিল উসুলি সালাসাতি। কিন্তু তিনি এমনটি করেননি, তা উচিত ছিল তার এই কয়েদের দ্বারা কিয়াসটিকে কি করা, যুক্ত করা। কামা কয়্যাদাহু ফখরুল ইসলামী ওয়া গায়রু, যেমনটি যুক্ত করেছেন ফখরুল ইসলাম বাজদাউই সহ অন্যরা। তারা বলেছেন ওয়াল আসলুর রাবিউ আল কিয়াস আল মুস্তাম্বাতু মিন হাযিহিল উসুলি সালাসাতি, কিয়াসের পর এই কয়েকটি যুক্ত করে বলেছেন। তো বাতেনেরও যুক্ত করার দরকার ছিল, তিনি যুক্ত করেননি। কেন যুক্ত করার দরকার ছিল? লিয়াখরুজাল কিয়াসু শিবহিয়্যু ওয়াল আকলিয়্যু, যাতে করে এই কিয়াস দ্বারা যে কিয়াসে শরঈ উদ্দেশ্য এটা স্পষ্ট হয়। যখন এই কয়েকটি আল মুস্তাম্বাতু মিন হাযিহিল উসুলি সালাসাতি থাকতো তখন কি হতো, কিয়াসে শিবহি কিয়াসে আকলি সংজ্ঞা থেকে বের হয়ে যেত, সুন্দর হতো। অবশ্য এখানে কিয়াসে লুগাবির কথা বলা হয়নি, তো কিয়াসে লুগাবিও কি বের হয়ে যেত যদি আল মুস্তাম্বাতু মিন হাযিহিল উসুলি সালাসাতি কয়েকটি যুক্ত করে বলা হতো। লিয়াখরুজাল কিয়াসু শিবহিয়্যু আল আকলিয়্যু, যাতে করে কিয়াসে শিবহি এবং কিয়াসে আকলি কি হয়ে যায়, বের হয়ে যায়। এজন্য আল মুস্তাম্বাতু মিন হাযিহিল উসুলি সালাসাতি যুক্ত করে বলার দরকার ছিল। ওয়ালাকিন্নাহু বলে শারে রাহিমাহুল্লাহ নিজেই মাতেন রাহিমাহুল্লাহর উপর একটু আপত্তি করে নিজেই সেই আপত্তির জবাব তুলে ধরেছেন যে মাতেনের দরকার ছিল আল মুস্তাম্বাতু মিন হাযিহিল উসুলি সালাসাতি কয়েকটি যুক্ত করে বলা, কিন্তু তিনি বলেননি কেন? শারে রাহিমাহুল্লাহ নিজেই জবাব দিয়েছেন যে হয়তোবা তিনি এজন্য বলেননি যে যেহেতু এই কিয়াস দ্বারা কিয়াসের শরঈ উদ্দেশ্য আর এটা জাহের বাহির এবং সবার কাছে স্পষ্ট একটি বিষয়, সবার জানা, তাই এই কয়েকটি যুক্ত করে বলেননি। তো শারে রাহিমাহুল্লাহ বলেন ওয়ালাকিন্নাহু ইকতাফা বিশুহরাতি, কিন্তু মাতেন রাহিমাহুল্লাহ শুধু কিয়াসের উপর সীমাবদ্ধ থেকেছেন প্রসিদ্ধ হওয়ার কারণে। যেহেতু কিয়াসে শরঈ কি দলিল, কিয়াসুল লুগাবি কিয়াসে শিবহি আকলি দলিল নয়, তাই এই আল মুস্তাম্বাতু মিন হাযিহিল উসুলি সালাসাতি এই কয়েকটি মাতেন রাহিমাহুল্লাহ যুক্ত করে বলেননি। তো নিজেই আপত্তি করে নিজেই সেই আপত্তির জবাব তুলে ধরেছেন। তো এই আল মুস্তাম্বাতু মিন হাযিহিল উসুলি সালাসাতি এই কয়েকটি যুক্ত করেছেন ফখরুল ইসলাম বাজদাউই সহ অন্যরা, যেমন গায়রুহুর মধ্যে মুহাশির রাহিমাহুল্লাহ লিখেছেন। অন্যরা বলতে আল মুনতাখাবুল হুসামি, হ্যাঁ মুনতাখাবুল হুসামি কিতাবটি অবশ্য আমার হাতের নাগালে আছে। তো এই কিতাবের লেখকও আল মুস্তাম্বাতু মিন হাযিহিল উসুলি সালাসাতি কয়েকটি যুক্ত করেছেন। এরপর দেখুন শারেহ রাহিমাহুল্লাহ বলছেন নাযাইরুল কিয়াসিল মুস্তাম্বাতি মিনাল আদিল্লাতি সালাসাতি, অবশ্যই এখানে লেখা হয়েছে কি আচ্ছা নাযাইরুল কিয়াসিল মুস্তাম্বাতাতু মিনাল আদিল্লাতি সালাসাতি, কিয়াসের উদ্ঘাটিত উদাহরণসমূহ। আল মুস্তাম্বাতা এটা হচ্ছে নাযাইরের সিফাত, মিনাল আদিল্লাতি সালাসাতি এই তিন দলিল থেকে উদ্ঘাটিত কিয়াসের উদ্ঘাটিত উদাহরণসমূহ। সামনে কিতাব থেকে উদাহরণ, সুন্নাহ থেকে উদাহরণ এবং ইজমা থেকে কিয়াসের উদাহরণ দেওয়া হবে। তো কিতাবুল্লাহ থেকে কিয়াসের উদাহরণ সামনে শারে রাহিমাহুল্লাহ বলছেন ফানাজিরুল কিয়াসিল মুস্তাম্বাতি মিনাল কিতাব থেকে দেওয়া কিয়াসের উদাহরণ হলো কিয়াসু হুরমাতিল লিওয়াততি আলা হুরমাতিল ওয়াতি ফি হালাতিল হাইজি বিইল্লাতিল আযা।
আজা আজা মানে কি নাপাকি, এই নাপাকির ইল্লতের কারণে হায়েজের অবস্থায় স্ত্রী সহবাস হারাম। এই স্ত্রী সহবাস হারাম হওয়ার উপর লিওয়াতাত অর্থাৎ সমকামিতার হারাম হওয়ার বিষয়টি কিয়াস করা। আল মুস্তাফাদাতি মিন কওলিহি তাআলা, যা অর্জিত হয়েছে অর্থাৎ যা বুঝে আসে মিন কওলিহি তাআলা, আল্লাহ তাআলার এই কথা থেকে। আল্লাহ তাআলা কি বলেছেন? এই হুরমতে লেওয়াততের বিষয়টি হারাম, এটিকে কিয়াস করা হলো কার উপর? হায়েজ অবস্থায় স্ত্রীর সাথে সহবাস করা হারাম, এই মাসলাটির উপর কিয়াস করা হয়েছে। তো এটাই বলা হইল যে যা বুঝে আসে আল্লাহ তাআলার এই বাণী থেকে, ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা, এই আয়াতটির এটা আয়াতের অংশ। পূর্ণ আয়াত হলো ইয়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযান ফা'তাজিলুন নিসাআ ফিল মাহিদ ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা। তো তারা আপনাকে জিজ্ঞেস করে হায়েজ সম্পর্কে, আপনি বলুন যে তা হচ্ছে নাপাকি, সুতরাং তোমরা হায়েজ অবস্থায় স্ত্রীদের থেকে দূরে থাকো, তাদের সঙ্গে সহবাস করো না। আর ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা, যতক্ষণ না পর্যন্ত তারা পবিত্র হবে হায়েজ থেকে, ততক্ষণ পর্যন্ত তোমরা তাদের কাছে যেও না, মানে তাদের সাথে সহবাস করো না। তার মানে এইখান থেকে বোঝা গেল, কি বোঝা গেল? যে হায়েজ অবস্থায় স্ত্রীর সাথে সহবাস করা কি হারাম। এই কথাই বলা হইল যে আল মুস্তাফাদাতি মিন কওলিহি তাআলা ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা। তো সহবাস মানে হায়েজ অবস্থায় স্ত্রীর সাথে সহবাস করা হারাম, এটা এই আয়াত দ্বারা সাব্যস্ত। এই মাসলার উপর কিয়াস করা হয়েছে স্ত্রী সহবাস করা হারাম, এই হায়েজ অবস্থায় স্ত্রী সহবাস করা হারাম, এই মাসলার উপর কিয়াস করা হয়েছে লিওয়াততের হুরমতের মাসলাকে। তো অবশ্য কেউ এখানে আপত্তি করতে পারে যে যেই মাসলাকে কিয়াস করা হয় আরেকটি মাসলার উপর, অর্থাৎ আসল এবং ফরা, আসল এবং ফরা, মাকিস এবং মাকিস আলাই। তো মাকিস যেটিকে কিয়াস করা হয় সেটিকে মাকিস বলে, যার উপর কিয়াস করা হয় সেটিকে মাকিস আলাই বলে। তো কিয়াস করার জন্য ফরা বা মাকিস মানসুস আলাই না হওয়া শর্ত। কি না হওয়া শর্ত? মানসুস আলাই না হওয়া শর্ত। আমি এটিকে হাসিয়া থেকে দেখাচ্ছি। হাসিয়ায় এখানে দেখি তো, হ্যাঁ এই তো এখানে হাসিয়ায় দেখুন অফিল কিয়াসি লা বুদ্দা মিন আল্লা ইয়াকুদাল ফারউ মানসুসান আলাইহি, কিয়াস করার জন্য তো আবশ্যক যে ফরা মানসুস আলাই না হওয়া, অর্থাৎ ফরা কোনো নজ দ্বারা সাব্যস্ত না হওয়া। তো অবশ্য আমরা দেখতে পাই যে হুরমতে লেওয়াতাত এটা মানসুস আলাই, হুরমতে লেওয়াতাত সমকামিতা যে হারাম এটা নজ দ্বারা সাব্যস্ত। কওমে লূত সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আইন্নাকুম লাতাতুনার রিজালা ওয়া তাকতাউনাস সাবিল, তোমরা কি পুরুষদের উপগত হও এবং রাহাজানি করো। এরপর আরেক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আইন্নাকুম লাতাতুনার রিজালা শাহওয়াতাম মিন দুনিন নিসা, তোমরা কি স্ত্রীদেরকে রেখে, নারীদেরকে রেখে উত্তেজনাবশত পুরুষদের উপগত হও। এখানে হামজা লিল ইনকার, তার মানে আল্লাহ পাক ধমক দিচ্ছেন যে নারী থাকতে পুরুষদের উপগত, পুরুষদের সাথে সহবাস করা, বায়ুপথে সহবাস করা যাবে না। তার মানে প্রমাণিত হইল কি যে লিবাদত হারাম। তো মানসুস আলাই, ফারা মানসুস আলাই না হওয়া শর্ত। তো এখানে তো এই ফারার মধ্যে তো আমরা মানসুস আলাই পেলাম, হুরমতে লিবাদত এই আয়াত দ্বারা সাব্যস্ত হইল। তাহলে কিয়াস করা কিভাবে সই হয়? তো এর জবাবে অবশ্য কেউ কেউ বলেছেন যে এখানে পুরুষের সাথে লিবাদত করা হারাম আয়াতে বুঝে আসে, স্ত্রীর সাথে লিবাদত করা হারাম বুঝে আসে না। এটাই সারে রাহিমাহুল্লাহ উদাহরণ হিসেবে পেশ করেছেন। অবশ্য এর উপরও আপত্তি হয়। তো দেখুন ওয়াউজিবা আনহু, এই প্রশ্নটির উত্তর হয় যে মাজুস আলাই, ফারাত মাজুস আলাই, তাহলে কেন এটা বলা হলো? বলা হচ্ছে যে এই প্রশ্নের উত্তর হলো যে আন্নান নাস দালুন আলা হুরমাতিল লিবাদতি মা'আর রিজাল। তো এই নসে বোঝা যায়
যে লেওয়াতত যে হারাম এটা পুরুষের সাথে লেওয়াতত হারাম। ও আম্মা হুরমাতুল লেওয়াততি মান নিসাই, আর স্ত্রীর সাথে বা নারীদের সাথে লেওয়াতত বা সমকামিতা হারাম। ফাসাবিতাতুন বিল কিয়াসি, এটা কিয়াস দ্বারা সাব্যস্ত। এটি শারে রাহিমাহুল্লাহ উদাহরণ হিসেবে তুলে ধরেছেন। ওয়াহুয়াল মুরাদু হাহুনা, এটাই এখানে উদ্দেশ্য। অবশ্য এই জবাবের মধ্যেও আপত্তি হয়, কারণ হলো স্ত্রীর সাথে লিবাতত হারাম এটাও কি নজ দ্বারা সাব্যস্ত, তাহলে এই জবাবটা কামেল মোকাম্মাল হলো না। অফিহি, আরে এতেও কি আছে, আপত্তি আছে যে এটাও কি নজ দ্বারা সাব্যস্ত, যে আন্না হুরমাতুল লিবাততি মা আন-নিসা আইযান সাবিতুন বিল হাদিসি, নারীদের সাথে লিবাতত করাও তো হাদিস দ্বারা সাব্যস্ত। রাওয়াত তিরমিজি আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, তিরমিজি রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ানজুরুল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা রাজুলিন আতা রাজুলান আও ইমরাআতান ফি দুবুরিহা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির দিকে রহমতের দৃষ্টি দেন না যে ব্যক্তি কোনো পুরুষ অথবা নারীর পিছনের রাস্তা দিয়ে সঙ্গম করে। তো এখানে এ কথা বলা যাবে না যে সারে নারীদের সাথে লেওয়াতত্বের হারাম, নারীদের সাথে লেওয়াতত করা হারাম, এটি উদাহরণ হিসেবে তুলে ধরেছেন, এ কথা বলা যাবে না। কারণ আমরা দেখতে পেলাম যে নারীদের সাথে লেওয়াতত হারাম এটিও কি নজ দ্বারা সাব্যস্ত, এই যে হাদিসে নবীজি বলেছেন। আবার কেউ কেউ বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে নিসাউকুম হারসুল্লাকুম, নিসাউকুম হারসুল্লাকুম ফাতু হারসাকুম আন্না শিতুম। এখানে আল্লাহ পাক বলেছেন যে সন্তান জন্ম দেওয়ার স্থান সেটা কি সামনের পথ, নারীর সামনের পথ, যেদিক দিয়ে সহবাস করা যাবে। তার মানে এখানে বোঝার উদ্দেশ্য যে বায়ু পথ যে আছে পিছনের রাস্তা দিয়ে কি করা যাবে না, সহবাস করা যাবে না, এটা ইশারাতুন নজ দ্বারা সাব্যস্ত। তো নারীর সাথে বায়ু পথে সহবাস করা এটা যে হারাম, এটা ইশারাতুন নজ দ্বারা সাব্যস্ত। তাই ইশারাতুন নজ দ্বারা সাব্যস্ত এ কথা বলি, আর এই হাদিস দ্বারা সাব্যস্ত এ কথা বলি, প্রমাণিত হলো নারীদের সাথেও লেওয়াতত কি হারাম, পুরুষদের সাথে লেওয়াতত হারাম, নারীদের সাথেও কি লেওয়াতত হারাম। তাহলে শারে রাহিমাহুল্লাহ এই উদাহরণটি কিতাবুল্লাহ থেকে কিয়াসের উদাহরণটি এনেছেন, এটা কিভাবে সহি হয়? তাহলে এটা একটা প্রশ্ন রয়ে গেল। এই প্রশ্নের জবাব অবশ্য দেওয়া হয়নি, শারে রাহিমাহুল্লাহ তিনিও দেননি। শারে রাহিমাহুল্লাহর উদাহরণেই তো প্রশ্ন, মানে মুহাশশির রাহিমাহুল্লাহ তিনি এই প্রশ্নের জবাব দেননি। অবশ্য এই প্রশ্নের জবাবে আমি বলবো যে এখানে শারে রাহিমাহুল্লাহ শুধু উদাহরণ হিসেবে বোঝানোর চেষ্টা করেছেন, এর চেয়ে বেশি না, সুতরাং এখানে আপত্তি করার দরকার নেই। এরপর দেখুন সুন্নাহ থেকে উদাহরণ, ওয়ানাজিরুল কিয়াসি আল মুস্তামবাতি মিনাস সুন্নাহ, সুন্নাহ থেকে উদ্ঘাটিত কিয়াসের উদাহরণ, সুন্নাহ থেকে উদ্ঘাটিত কিয়াসের উদাহরণ। কিয়াসু হুরমাতি তাফাদুলিল জাসসি ওয়ান নূরাতি বিইল্লাতিল কদরি ওয়াল জিনসি, কদর এবং জিন্স, মানে এখানে এটা হচ্ছে কদর এবং জিন্স হানাফি মাযহাব মতে ইল্লত, আর ইমাম শাফি রাহিমাহুল্লাহর মতে ইল্লত হলো তোয়াম এবং সামানিয়াত, আর ইমাম মালিক রাহিমাহুল্লাহর মতে ইল্লত হলো ইখতিয়াত এবং ইজতিখার, খাবার জাতীয় হবে এবং সঞ্চয় করে রাখা যায় এরকম হওয়া। তো আমাদের হানাফি মাযহাব মতে কদর এবং জিন্স, এই কদর এবং জিন্স এই ইল্লতের কারণে জাস এবং নুরা, জাস মানে হচ্ছে চুনা, অর্থাৎ যে চুনা দ্বারা দেয়াল কি প্লাস্টার করা হয় এই চুনা, দেয়ালের চুনা। আর ওয়ান্নুরাতি, নুরা মানে হচ্ছে পশম অপসারণের কাজে ব্যবহৃত হয় যে চুনা। আবার কেউ কেউ বলেছেন এটা দুর্গে ব্যবহার করা হয় চুনা। তো যা হোক, এই লোমনাশক চুনা ও দেয়ালের চুনা অতিরিক্ত হওয়ার হারাম হওয়ার কিয়াস করা কদর এবং জিন্সের কারণে আলা হুরমাতিল আশিয়া ইস্তিতাতিল মুস্তাফাদাতি মিন কওলিহি আলাইহিস সালাম, 6টি জিনিসের হারাম হওয়ার উপর যা বুঝে আসে নবী আলাইহিস সালামের কথা থেকে, যে এখানে নবী আলাইহিস সালাম বলেছেন আল হিন্দতা বিল হিন্দতি, অবশ্যই এখানে বিউ একটা শব্দ মাহজুব মানতে হবে, তখন নসব দিয়ে পড়া সহি হবে। তো নবী আলাইহিস সালাম বলেছেন 6টি জিনিসের কথা এখানে, এই 6টি জিনিস কদর এবং জিন্স ইল্লতের কারণে পরিমাণ কম বেশ করা, তারপরে
কেনা বেচা করা জায়েজ নাই, পরিমাণ কম বেশ করে কেনা বেচা করা জায়েজ নাই কদর এবং জিন্স ইল্লতের কারণে। কদর মানে পরিমাণ, জিন্স মানে কি সমজাতীয়, যদি সমজাতীয় হয় তাহলে পরিমাণ কম বেশ করে বিক্রি করা যাবে না, যদি কোনো দিকে বেশি হয় তাহলে হারাম হবে। তো এই 6টি জিনিসের উপরে কিয়াস করে এই দেয়ালের চুনা বা লোমনাশক চুনার অতিরিক্ত অংশকে হারাম হওয়ার কিয়াস করা হয়েছে। তো নবী বলেন আল হিন্দতা বিল হিন্দতি ওয়া শাঈরা বিল শাঈরি ওয়া তামরা বিত তামরি ওয়াল মিলহা বিল মিলহি ওয়া যাহাবা বিল যাহাবি ওয়াল ফিদ্দাতা বিল ফিদ্দাতি মিসলান বি মিসলি ইয়াদান বিয়াদিন ওয়াল ফাদলু রিবা। তো নবীজি বলেছেন তোমরা গমের মোকাবেলায় গম, জবের মোকাবেলায় জব, খেজুরের মোকাবেলায় খেজুর, লবণের মোকাবেলায় লবণ, স্বর্ণের মোকাবেলায় স্বর্ণ, রূপার মোকাবেলায় রূপা বিক্রি করো, মিসলান বি মিসলিন সমান সমান করে, ইয়াদান বিয়াদিন হাতে হাতে মানে নগদ বিক্রি করো, অল ফাদলু রিবা আর অতিরিক্ত যদি হয় কোনো দিকে তাহলে সেই অতিরিক্ত অংশ কি হবে, হারাম বলে বিবেচিত হবে। এরপর শারে রাহিমাহুল্লাহ ইজমা থেকে নেওয়া কিয়াসের উদাহরণ দিচ্ছেন। ওয়ানাজিরুল কিয়াসিল মুস্তামবাতি মিনাল ইজমা, ইজমা থেকে নেওয়া কিয়াসের উদাহরণ, ইজমা থেকে নেওয়া কিয়াসের উদাহরণ হলো কিয়াসু হুরমতি উম্মিল মাজনিয়াতি আলা উম্মি আমাতিহিল্লাতি ওয়াতিআহা। সেটা হচ্ছে দাসী, যে দাসীর সাথে মাওলা অতি করেছে, এই দাসীর মা হারাম, দাসীর মা কি হারাম, এই দাসীর মা হারাম হওয়ার বিষয়টি আলা হুরমতি অবশ্যই একটা আছে, আলা হুরমতি উম্মি আমাতি এরকম, এখানে শব্দটা নাই, আলা হুরমতি হবে। তো সহবাস করা হয়েছে এমন দাসীর মা হারাম, এটা আল মুস্তাফাদাতি মিনাল ইজমা, ইজমা থেকে বুঝে আসে, ইজমা থেকে নেওয়া। তো ইজমা থেকে সকল ইমামের ঐকমত্যে দাসীর, যে দাসীর সাথে অতি করা হয়েছে এই দাসীর মা হারাম। তো এই দাসীর মা হারাম, দাসীর মায়ের হুরমতের উপর জেনা করা হয়েছে এমন নারীর মা হারাম হওয়ার কিয়াস করা, এটি হচ্ছে ইজমা থেকে নেওয়া কিয়াসের উদাহরণ। ইল্লত কি বিইল্লাতিল জুজইয়াতি ওয়াল বাদিয়াতি, বিইল্লাতিল জুজইয়াতি ওয়াল বাদিয়াতি অংশবিশেষ ও আংশিকতার ইল্লতের কারণে, অর্থাৎ এই সহবাসের কারণে যে বাচ্চা পয়দা হবে সেই বাচ্চার কারণে, এই বাচ্চা হলো পুরুষ এবং নারী বা স্বামী স্ত্রী উভয়ের কি অংশ, এই অংশের কারণে, এই বাচ্চার কারণে স্বামী স্ত্রীর, স্ত্রী স্বামীর, পুরুষ নারীর, নারী পুরুষের কি হয়, অংশ হয়। অংশ হওয়ার কারণেই সহবাসকারীর উসুল এবং ফুরু সহবাসকৃত নারীর জন্য হারাম হয়, আর সহবাসকৃত নারীর উসুল এবং ফুরু সহবাসকারী ব্যক্তির উপর কি হয়, হারাম হয়। অবশ্যই এখান থেকে কেউ এই ইশকাল করতে পারে যে যদি তাই হয় তাহলে তো সন্তানের কারণে পুরুষ নারীর, সহবাসকারী পুরুষ নারীর, এরপর সহবাসকৃত নারী পুরুষের অংশ, তাহলে তো পরবর্তীতে যদি বিবাহ হয়ও, অর্থাৎ স্বামী স্ত্রীও যদি হয়, তাহলে তো একজন আরেকজনের জন্য হারাম হওয়ার কথা, তাহলে হারাম নয় কেন? এই প্রশ্নের উত্তর হলো হারাম হওয়ার কথা ছিল, কিয়াস তো বলে হারাম হবে, কিন্তু জরুরতের কারণে বৈধতার হুকুম দেওয়া হয়েছে, জরুরতের কারণে বৈধতার হুকুম দেওয়া হয়েছে। তো প্রিয় তালিবে ইলম, আমরা এখানে জানতে পারলাম যে উসুলে শারা বা উসুলে ফিক 4টি, কিতাব, সুন্নাহ, ইজমা এবং কিয়াস। তো কিয়াসের উদাহরণ দেওয়া হলো কিতাব থেকে, সুন্নাহ থেকে এবং ইজমা থেকে। তারপর ইনশাআল্লাহুল আজিজ পরবর্তী অংশ আমরা ওয়াইন্নামা আওরাদা বিহাজার নামাত এখান থেকে পড়ব। তাহলে আজকের জন্য এখানেই রাখলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জাযাকুমুল্লাহু আহসানুল জাযা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।